ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিকেলে বিষয়টি জানান রিটকারী আইনজীবী কাজী ফেরদাউস হক। এদিকে গরু নির্যাতন মামলার সাক্ষ্য যাচাইয়ের ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। এই দলে আসামিপক্ষের আইনজীবীরাও থাকবেন বলে জানান আইনজীবী আজিজুর রহমান দুলু। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। এবার দুই বিষয় জানতে রুল জারি করল হাইকোর্ট। এর মধ্যে একটি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন হবে না। পাশাপাশি ইউপি আইন 2009 চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করার বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না। এ বিষয়ে এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবীদের দাবি, ইউপি চেয়ারম্যান গ্রাম আদালতের প্রধান হিসেবে বিচারিক দায়িত্ব পালন করেন, অথচ একই ধরনের দায়িত্ব পালনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে স্নাতক শেষে বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। চেয়ারম্যান তিনি প্রধান গ্রাম আদালতের বিচারক হিসেবে 3 লক্ষ টাকার আর্থিক অধিক্ষেত্রের বিচার কাজ সম্পাদন করতে পারেন। তাহলে একজন শিক্ষাগত কোনো যোগ্যতাহীন ব্যক্তি কিভাবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ আর্থিক অধিক্ষেত্রের বিচার সে কিভাবে করবে, তা সে আদৌ যোগ্যতা সম্পন্ন কিনা, এই বিষয়টি আমি মূলত চ্যালেঞ্জ করেছি। এদিকে গুম নির্যাতন মামলায় সাক্ষ্য প্রমাণ যাচাইয়ে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু জানিয়েছেন, এই পরিদর্শনে থাকবেন আসামি পক্ষের আইনজীবীরাও। আসামি পক্ষের ডিফেন্স কাউন্সিলগণও ট্রাইব্যুনালের বিচারকগণের ডিজিএফের বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেয়া হবে। এর আগে চিফ প্রসিকিউটর বলেন, প্রয়োজন হলে আইন ও ট্রাইব্যুনালের বিধিমালা অনুযায়ী বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য প্রমাণের সত্যতা যাচাই করতে পারেন। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।